কোনোদিন সম্ভব নয়। তারেক রহমান ছাড়া এদেশের কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। কারণ তারেক রহমান শুধু তারেক রহমান নয়, উনি একটি প্রতিষ্ঠান, উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উনি সমগ্র বিশ্বে যেভাবে বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাসে আমরা দেখেছি, ইরানের ইমাম খোমেনি যেভাবে ফ্রান্সে বসে দেশের বিপ্লব সংগঠিত করেছিলেন, আমাদের নেতা তারেক রহমান যুক্তরাজ্যে বসেও হেমিলনের বাসী হলবদ্ধ এই দেশে 5ই জুলাই আগস্টের বিপ্লবগুলো উনি সংগঠিত করেছেন দীর্ঘ 15 বছর যাবৎ। তার জন্য আমরা চাই উনি তাড়াতাড়ি চলে আসুন এবং আমাদের দেশের জনগণ সেটা চায়। অবিলম্বে উনি যাতে আসলে আমরা দেশের জনগণ মুক্ত পাবে, দেশে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ ওনাকে, আমাদের দৃঢ় বিশ্বাস উনি বাংলাদেশের নেতৃত্ব প্রদানের দায়িত্ব দেবে। তার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, দেশবাসীকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের নেতার দীর্ঘায়ু কামনা করছি। যাতে আমরা আজকে তাৎক্ষণিক মিছিল করলাম এই শাহজালাল শাহপুরানের পুণ্যভূমি সিলেটে, শত শত হাজার হাজার, মাত্র 1-1.5 ঘন্টার নোটিশে কয়েক হাজার মানুষ আমাদের এই মিছিলে উপস্থিত হয়েছে, আমাদের নেতা কর্মীরা এসেছে। সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ সিলেটে যেভাবে মামলাগুলো খারিজ হয়েছে, বাদবাকিগুলো আইনের মাধ্যমে, আইন আদালতের মাধ্যমে উনি মুক্ত হয়ে যাবে, উনি আবার দেশে আসবেন। আপনাদেরকে ধন্যবাদ। এই ব্যাপারটা আমি বলতে চাই, আমরা সম্পূর্ণ আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সম্পূর্ণ আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন তার নিজস্ব গতিতে চলবে। উনি কখনোই কোনো পাওয়ার ইউজ করে আইনের বাধ্যতা ঘটাতে চান নাই। যার জন্য আমাদের নেতা বলেছেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন তার নিজস্ব গতিতে যেভাবে চলে আইনের মাধ্যমে আমি বের হয়ে আসবো। এইভাবে যেগুলো বাকি মামলাগুলো রয়েছে সেটা আইনি প্রক্রিয়ায় বের হবেন, আইনি প্রক্রিয়ায় উনি মুক্ত হবেন, আমার যে দৃঢ় বিশ্বাস। কারণ উনি সবগুলাই মিথ্যা মামলা, উনি কখনোই কোনো অন্যায় করেন নাই। বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না যে উনি কোনো অন্যায় করতে পারেন। এটা এই জিয়া পরিবার কখনো অন্যায় করে না, এই শেখ পরিবার না, যারা লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশকে পাচার করেছে। দেখেন এই যে হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে বিগত কতটা বছর সে ইনভেস্টিগেশন করেছে, তদন্ত করেছে, কিন্তু কখনো কোথাও কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেন নাই। তার থেকেই প্রমাণিত হয় আমাদের নেতা, আমাদের ভবিষ্যৎ নেতা তারেক রহমান অত্যন্ত দুর্নীতিমুক্ত একজন মানুষ, অত্যন্ত পরিচ্ছন্ন একজন মানুষ, যিনি এই দেশকে নেতৃত্ব দেবেন। সেই সূর্য আমরা অপেক্ষা করছি। ইনশাআল্লাহ বাদবাকি মামলাগুলো আইনি প্রক্রিয়ার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব শেষ হবে, উনি দেশে আসবেন, সেটা আমরা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সকলেই জানি যে সেই 21শে আগস্টের যে গ্রেনেড হামলার পরিপ্রেক্ষিতে যে মামলা হয়েছিল সেটিতে উনি খালাস পেয়েছেন। এটি যে সাজানো মামলা ছিল, এটি যে পরিকল্পিত মামলা ছিল, আমরা যদি একটু পিছনে যাই তাহলে টোটাল বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশের প্রধান বিচারপতি উনি যে রায়গুলো দিয়েছিলেন এবং পরবর্তীতে উনি যখন দেশান্তরিত হয়ে সেই বিদেশ থেকে চমৎকার একটি কথা বলেছেন। সেই কথাগুলো হচ্ছে যে বাংলাদেশে যতগুলো মামলা হয়েছে, যতগুলো রায় হয়েছে, বেশিরভাগ মামলারই রায় কিন্তু গণভবন থেকে আসতো। সুতরাং একজন প্রধান বিচারপতির এই সরল স্বীকারোক্তি প্রমাণ করে দেয় যে আমাদের অহংকার জনাব তারেক রহমান সহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ জিয়া পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক হাই আপ আছেন, বর্ষিয়ান নেতা আছেন, যাদের বিরুদ্ধে এই মামলাগুলো করা হয়েছে অথবা রায় দেওয়া হয়েছে, সেটা অত্যন্ত পরিকল্পিত, ষড়যন্ত্রমূলক এবং সাজানো। সেটি আজকে কোর্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে আজকে এই পবিত্র নগরী সিলেটে শুধু জাতীয়তাবাদী পরিবারের সদস্য না, এখানে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, হকাররা পর্যন্ত আনন্দ উল্লাস করার জন্য, আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য, আলহামদুলিল্লাহ বলার জন্য আজকে এই কোর্ট পয়েন্টে সমবেত হয়েছে। এর থেকেই প্রমাণিত হয় যে আমাদের এই দল এবং আমাদের এই দলের নেতা সাধারণ মানুষের কাছে কতটুকু